বাড়িতে কেউ আছিস? কি ব্যাপার স্যার আপনারা? তাড়াতাড়ি বাড়ি খালি কর। কেন স্যার, এ বাড়ি তো আমার। না, এখন এই বাড়ির মালিক হচ্ছে নিনি। আপনি কি বলছেন? কি গো, হঠাৎ করে আমাদের বাড়িতে পুলিশ কেন? না তুই না, এটা তুমি আমার সাথে করতে পারো না। আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমাকে আর কিছুদিন সময় দাও, আমি ঠিক যে কোনো একটা কাজের ব্যবস্থা করে ফেলবো। দেখো, আমি আর তোমাকে কোনো সময় দিতে পারবো না। আর তাছাড়া আমার বিয়ে ঠিক হয়ে গেছে, ছেলে স্কুল মাস্টার। আজ আমি বেকার বলে তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ? আমি কি তোমাকে সুখে রাখতে পারতাম না? শুধু ভালোবাসলে সুখে রাখা যায় না, সুখে রাখতে গেলে টাকার দরকার। তুমি আমার কোনো চাহিদাই মেটাতে পারবে না, তাই যেহেতু তোমার কাছে টাকা নেই, আমিও নেই। তুই না, এই দেখেন দলিল, এই জমি আমার আব্বার নামে লিখে আছে। তাহলে ডাক্তার আব্বাকে। এখন তোমার শ্বশুর বাড়িতে নেই, মেয়ের বাড়ি বেড়াতে গেছে। কোন মেয়ের বাড়িতে গিয়েছে বৌমা? আব্বা তুমি এখানে? ওরা সবাই মিথ্যা কথা বলছে। আমার কোনো মেয়ে নেই, কিন্তু একটা ছেলে আছে। সেই তখন থেকে বলছি, কিন্তু আমার কথা বিশ্বাসই করছে না। অফিসার, এইটা আমার ছেলে না, আমার ছেলে এইটা। তুমি কি বলছো আব্বা? তোদেরকে 24 ঘন্টা সময় দেওয়া হলো, তার মধ্যে এই বাড়ি খালি করতে হবে, নাহলে আইন তার ব্যবস্থা নেবে। চাচা, তুমি তোমার ছেলে বৌমার সাথে এটা কেন করলে? ওকে আমি কতবার বলেছি এই বুড়া বুড়িকে তাড়াতাড়ি বাড়ি থেকে বিদায় করো। আমার যদি একটা কথা শুনি, এত অত্যাচার সহ্য না করে চলো আমরা কোথাও চলে যাই। আর দিস না। খাও তো, কতদিন আসুনি বলো তো? তোর শ্বশুর শাশুড়িকে দিয়েছিস তো? ছাড়ো তো ওদের কথা, খেয়ে নাও। কিরে, কদিন থেকে দেখছি তোর মনটা খারাপ, কিছু হয়েছে? এই ব্যাপার? আরে আমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছি, মাসে 6,000 টাকা করে লাগে, তুইও রেখে আয়। কিন্তু আমার বাবা মা তো যেতে চাইবে না। আরে কোনো বাবা মাকে যদি বৃদ্ধাশ্রমে রেখে আসবো বলি, তারা কি সহজে যেতে চাইবে? তার জন্য প্ল্যান করতে হবে। বৌমা, তোমরা যে আমাকে ডাক্তার দেখাবো বলে নিয়ে আসলে, এখানে কেন? চুপ করে বসেন তো। জামা কাপড় সব সঙ্গে করে নিয়ে এসছেন তো? জামা কাপড় আনবো কেন? আপনার ছেলে আপনাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে যাচ্ছে, আজ থেকে আপনাদেরকে এখানেই থাকতে হবে। আরে বিআই মশাই যে, তাহলে আপনার ষষ্ঠী কেন বৃদ্ধাশ্রম হলো? ভালোই হলো, সবাই মিলে একসাথেই থাকবো। তুই আমার আব্বাকে কোন হিসেবে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিস তাই বল। ও তো যদি বাপের প্রতি দরদ, তাহলে তুই কেন শ্বশুর শাশুড়িকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিস? ঠিক আছে, তোর মেয়ে এখনো মরে যায়নি, আমার বাপকে আমি পুষবো। চলো, তোমাকে আর বৃদ্ধাশ্রমে থাকতে হবে না। তোমার মেয়ে জামাই মরে গেছে নাকি? এখন থেকে তুমি আমাদের বাড়িতেই থাকবা। কি গো, তুমি কিছু বলছো না? যদি আমারও একটা মেয়ে থাকতো, তাহলে হয়তো আমাকেও এখানে থাকতে হতো না।